হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব বরবাদ সিনেমার গান চাঁদ মামা। সেই গানটা জাস্ট আপলোড করা হয়েছে, শুনলাম কেমন লাগলো গানটা সেটা নিয়ে আগে কথা বলি। দেখো, গানটা আমার দারুণ লেগেছে। প্রীতম হাসান যদি উড়াধুরার এটা বলা যেতে পারে, মানে প্রো ম্যাক্স একবারে, এতটাই ভালো লেগেছে আমার গানটা। এবং গানের কি লিরিক্স, মানে লিরিক্স দেখেই পুরো মজা লেগে বলা যেতে পারে। বাড়ি গিয়া না দেখি নানি গান শোনে হেডফোনে, ওই লাইনটা আমার গানটার মধ্যে সেরা লেগেছে ভাই। বাড়ি গিয়ে দেখি নানি গান শোনে হেডফোনে, ওই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে বলে গানটার মধ্যে। এবং গানের মধ্যে যে লিরিক্সের ব্যবহার না, ভালোবেসে গালি দিয়ে, মানে এরকম করে লিরিক্সটা, আই আই চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ আমি জানি না রে, লিরিক্সটা দারুণ লেগেছে, দারুণ। এবং নুসরাত জাহানের ভয়েসে যেটি গানটা করেছেন দোলা রহমান, ওনার ভয়েসটাও দারুণ লাগছে বলা যেতে পারে। মানে গানের লিরিক্স নিয়ে কোনো কথা হবে না, লিরিক্স দারুণ লেগেছে। এবং প্রীতম হাসান এবং দোলা রহমান, এই দুজনের গলায় গানটা দারুণ লাগছে শুনতে বলা যেতে পারে। এবং মেগাস্টার সাকিব খান, ভাই মেগাস্টার সাকিব খানের এক একটা স্টেপ, যেভাবে স্টেপ করেছে মেগাস্টার সাকিব খান, মানে আউটস্ট্যান্ডিং বলা যেতে পারে। মেগাস্টার সাকিব খানের বিভিন্ন রকম ড্রেসে ওনাকে দেখা গিয়েছে। একবার একটা গোল্ডেন কালারের একটা ড্রেসে আমরা দেখতে পাচ্ছি, একবার তোমার কস্টিউমের কাজ করেছে ফারজানা সান, এই কস্টিউমগুলো ভালো লাগছে। কিন্তু একবার আমরা লাল কালারের ড্রেসে দেখতে পাচ্ছি। মানে মেগাস্টার সাকিব খানকে গানটার মধ্যে দারুণ লাগছে। এবং মেগাস্টার সাকিব খান যেভাবে নেচেছে গানটার মধ্যে না, তোমরা চিন্তা করতে পারবে যা দারুণ লাগছে মেগাস্টারের ডান্সের স্টেপ। এবার বলি নুসরাত জাহানের কথা। নুসরাত জাহানও এখানে দারুণ কাজ করেছে বলা যেতে পারে। চোখে চশমা পরে তখন থেকে এন্ট্রিটা থেকে শুরু করে নুসরাত জাহান একটা সিন আছে, নাচতে নাচতে মেগাস্টার সাকিব খানের কোলে উঠে পড়ে, ওই সিনটা জাস্ট তোমরা দেখবে, স্টেপটা, ওই স্টেপটা দারুণ কিন্তু নুসরাত জাহান করেছে। এবং সাকিব খানের একটা স্টেপ আছে হালকা এরকম শুয়ে, একটা স্টেপ আছে, ওই স্টেপটা আমার দারুণ লেগেছে। আর নুসরাত জাহান যেটা কোলে উঠে পড়ে, ওই স্টেপটাও খুব ভালো হয়েছে। মানে নাচের কোরিওগ্রাফি যিনি করেছেন, ডান্সের দারুণ কাজ করেছেন বলা যেতে পারে। যেরকম যা ডান্সের নুসরাত জাহান এবং শাকিব খান, এবং ব্যাকগ্রাউন্ড ডান্সারও কিন্তু বেশ ভালো লাগছে, তাদের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। মানে এই গানটা কোথাও গিয়ে মনে হচ্ছে না একটা চিপ রেটের গান, বা এটা কিন্তু বলতেই পারবে না এটা সর্বোপরি একটা বাংলা গান মনে হচ্ছে না। লিরিক্স ওয়াইজ তো ডেফিনেটলি বাংলা, কিন্তু গানের তোমরা যদি আওয়াজটা অফ করে যদি তোমরা ভিজুয়ালি কাউকে প্লে করো, এটা গ্যারেন্টি বলবে কোনো সাউথের সিনেমার গান কি বলিউডের বা হলিউডের গান। কারণ গানের ভিজুয়াল, আমি টিজার রিভিউর সময়তেও বলেছিলাম, এতটা প্রমিনেন্ট ভিজুয়াল হয়েছে না, সত্যি বলছি দারুণ লাগছে। আর শাকিব খান আর প্রীতম হাসান যতবারই এই কম্বিনেশনটা ফিরেছে, ততবারই কিন্তু মানে গানের জোয়ারে ঝড় তুলে দিয়েছে বলা যেতে পারে। এবং আমরা দেখেছি উড়াধুরা আর দুষ্টু কোকিল, এই দুটো গান তুফান থেকে কি পরিমাণ ভাইরাল হয়েছিল বলা যেতে পারে। এবং এই গানটার ক্ষেত্রেও কিন্তু সেটাই হতে চলেছে বলা যেতে পারে। কারণ গানের তোমরা যদি লিরিক্স থেকে শুরু করে প্রীতম হাসানের গলা, সব কিছু ভাই গানটাকে দারুণ করেছে বলা যেতে পারে। গানের ব্যাকগ্রাউন্ড স্কোরও দারুণ, মানে যেরকম বিটে বিটে গানটা বাজছে না, তোমরা রীতিমতো নাচতে ইচ্ছা করবে, এতটাই মানে প্রমিনেন্ট একটা সং হয়েছে বলা যেতে পারে। এবং মেগাস্টার সাকিব খানের বরবাদের তো গানগুলো দেখছি, তুফানের সময় একটা কথা আমি বলেছিলাম, তুফানের সব গান বেস্ট, বরবাদের দ্বিধা বলো, তোমরা নিঃশ্বাস বলো, চাঁদ মামা যে এই গানটা এলো না, এই গানটাও কিন্তু বেস্ট বলা যেতে পারে। আমার তো এই গানটা দারুণ লেগেছে। সর্বোপরি শাকিব খান নুসরাত জাহান, এই জুটিটা আমরা নাকাবে দেখেছিলাম, এবং নাকাবের পর আবার এটাকে আইটেম সঙ্গে রিক্রিয়েট করা হলো, কোথাও গিয়ে একটা কিন্তু নস্টালজিয়াও দর্শকদের মধ্যে কাজ করবে বলা যেতে পারে। নাকাব সম্ভবত 2018 সালের মুভি, 19, 20, 21, 22, 23, 24, 25 অনেকটা বছর কিন্তু মাঝে কেটে গেছে বলা যেতে পারে। তারপরে এই জুটিটা আবার ফিরেছে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার তো গানটা ব্যাপক লেগেছে বলা যেতে পারে। অ্যারাবিক স্টাইলে যেরকম তৈরি করেছে না, আউটস্ট্যান্ডিং। তো তোমাদের চাঁদ মামা গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।